এবার পেট্রোল পাম্পে দেখাতে হবে বিশেষ কাগজ, নইলে আর মিলবে না তেল। পকেটে টাকা থাকলেও খালি হাতে ফিরতে হতে পারে পেট্রোল পাম্প থেকে। শুধু তাই নয়, ভারতের রাস্তা থেকে এক নিমেষে গায়েব হতে পারে অর্ধেক যানবাহন। আগে হেলমেট না থাকলে মিলতো না তেল, এবারে এই কাগজ না থাকলে কাউকেই দেওয়া হবে না পেট্রোল ডিজেল। কিন্তু কোন কাগজ না দেখালে মিলবে না তেল? কেনই বা এই সিদ্ধান্ত? কবে থেকেই বা চালু হতে পারে এই নিয়ম? আপনার গাড়ি নেই তো সেই তালিকায় জানুন। আপনার গাড়ি নেই তো সেই তালিকায় জানুন। সড়ক দুর্ঘটনার পর ক্ষতিপূরণ না পাওয়ার অন্যতম বড় কারণ হলো বিপুল সংখ্যক বিমাহীন গাড়ি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী দেশের চলাচলকারী কোটি কোটি গাড়ির মধ্যে বড় একটি অংশের বৈধ ইন্স্যুরেন্স নেই। আদালতের সামনে তুলে ধরা তথ্য অনুযায়ী দেশে প্রায় 30 কোটি 48 লক্ষ যানবাহনের মধ্যে প্রায় 16 কোটি 54 লক্ষ গাড়ির বৈধ বীমা নেই, অর্থাৎ অর্ধেকেরও বেশি যানবাহন বীমার আওতার বাইরে। এর ফলে দুর্ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ পেতে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্যে পড়তে হয়। সেই সমস্যার সমাধান করতে সুপ্রিম কোর্ট একটি নতুন উদ্যোগের প্রস্তাব দিয়েছে। সুপ্রিম কোর্ট ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রককে একটি পাইলট প্রকল্প তৈরির নির্দেশ দিয়েছে। এই প্রকল্পের প্রস্তাবে বলা হয়েছে, পেট্রোল পাম্পে গাড়ির ইন্স্যুরেন্সের বৈধতা যাচাই করা হবে। যদি গাড়ির বৈধ ইন্স্যুরেন্স না থাকে তাহলে পাম্প থেকে পেট্রোল বা ডিজেল না দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। ট্রাফিক পুলিশের কাছেও এমন ডিজিটাল ব্যবস্থা থাকবে যাতে মুহূর্তের মধ্যে গাড়ির ইন্স্যুরেন্স যাচাই করা যায়। প্রয়োজনে বিশেষ অ্যাপ বা ডিভাইস ব্যবহার করা হতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি এখনো একটি প্রস্তাব। সারা দেশে এই নিয়ম এখনো কার্যকর হচ্ছে না। তবে শুধু পেট্রোল পাম্প নয়, আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করার কথাও বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী দেশের বিভিন্ন রাস্তায় থাকা অটোমেটিক নাম্বার প্লেট রেকগনিশন ক্যামেরাকে বাহন ডেটাবেস এবং ইন্স্যুরেন্স পোর্টালের সঙ্গে যুক্ত করা যেতে পারে। ফলে চলন্ত গাড়ির নম্বর স্ক্যান করে সিস্টেম জানতে পারবে সেই গাড়ির বৈধ ইন্স্যুরেন্স আছে কিনা। যদি না থাকে তাহলে স্বয়ংক্রিয়ভাবে ই চালান জারি করার ব্যবস্থাও করা যেতে পারে। এছাড়া নতুন গাড়ি কেনার ক্ষেত্রে তৃতীয় পক্ষের ইন্স্যুরেন্স বাধ্যতামূলক রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া বীমার মেয়াদ নিয়ে বড়সড় আপডেট দেওয়া হয়েছে। আদালত বীমার মেয়াদ বাড়ানোর বিষয়ে একটি প্রস্তাব দিয়েছে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে বীমার মেয়াদ 3 থেকে 4 বছর করার কথা বলা হয়েছে, আর মোটর বাইকের ক্ষেত্রে 5 থেকে 6 বছর করার প্রস্তাব রাখা হয়েছে। এর উদ্দেশ্য, মানুষ যাতে বারবার বীমা নবীকরণ করতে ভুলে না যান এবং আরও বেশি যানবাহন বৈধ বীমার আওতায় আসে। আপনার কি মত? বিমাহীন গাড়িকে পেট্রোল ডিজেল না দেওয়ার নিয়ম চালু হলে কি সড়ক নিরাপত্তা আরও বাড়বে, নাকি এতে সাধারণ মানুষের সমস্যাই বাড়বে? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।